আসসালামু আলাইকুম। সবাইকে রাইস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করব। যদিও রান্না সবাই পারে, কিন্তু আমি নতুনদের জন্য এই রেসিপিটি দেখাতে চেষ্টা করলাম। তাহলে চলুন আমাদের আজকে রান্না শুরু করা যাক। প্রথমে আমি চিকেনগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে লবণ এবং হলুদ মাখিয়ে চুলায় ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে আমি মুরগিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেহেতু এটা ব্রয়লার মুরগি, সেহেতু এটাকে কিন্তু ভেজেই রান্না করতে হবে, কারণ ব্রয়লার মুরগি এমনিতে অনেকটাই নরম হয়। এরপর মুরগিগুলো ভেজে তুলে নিয়ে আমি সেই তেলে আলু ভেজে নিচ্ছি, কারণ আমি আজকে বলেছি যে মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। সেজন্য আমি আলুগুলো ভেজে তুলে নিয়ে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি আমি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে এলে এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা এবং রসুন একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। এটা অবশ্য ফ্রোজেন করা। আমি টমেটোটা সিদ্ধ করে তারপর এটা ফ্রোজেন করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়েছি 2 চা চামচ মশলা এবং 1 চা চামচ গরম মশলা। এরপর মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখনই দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা তেজপাতা। যেহেতু আমি আস্ত গরম মশলা খুব কমই ব্যবহার করি, সেজন্য আমি এখানে কিন্তু দিয়েছি গুঁড়ো গরম মশলা। এরপর যখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তখন আমি এই মশলায় দিয়ে দিয়েছি ভাজা চিকেন এবং দিয়েছি সেই ভাজা আলুগুলো। এরপর ভালোভাবে এটা কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি ঝোল। যেহেতু আমি মুরগির পাতলা ঝোল করব, সেহেতু আমি কিন্তু এখানে পানি রাখব। দেখতে পাচ্ছেন এটা আমি কষিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। এখানে প্রায় আমার মুরগিটা হয়ে এসেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। যখন তেল উঠে এসেছে তখন আমি চুলাটা অফ করে দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মুরগির কালারটা কতটা সুন্দর এসেছে। রান্নার কালারটা এমনিতে অনেক সুন্দর এসেছে টমেটো দেওয়ার কারণে। আপনারাও এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি হতাশ হবেন না। দেখেই লোভ হচ্ছে খেতে, তাই না? সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। বেশি বেশি করে রান্না করে খাবেন। ওয়েদার যেহেতু আজকে খারাপ, আজকে বৃষ্টির দিন, সেজন্য আমি ভেবেছি যে মুরগিটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।